পছন্দের একটা পিস আমি পেয়েছি। নৈহাটি থেকে 6:35-এর ট্রেন ধরে সোজা শিয়ালদা, তারপর 8:05-এর ক্যানিং লোকাল ধরে সোজা ক্যানিং নামলাম। ওখানে সুন্দরবন ভ্রমণ সাথীর সৌভিক আমাদের অটো করে সোনাখালী ঘাটে নিয়ে এলো। প্রচুর মানুষের ভিড় ছিল, কারণ উইকেন্ডে সকলেই ইলিশ উৎসবে যোগ দিতে এসে গেছিল। আমরা একে একে বোটে উঠে গিয়ে সামনের সিটে সুন্দর করে বসে গেলাম প্রকৃতি দেখব বলে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম সুন্দরবনের ইলিশ উৎসবে সামিল হতে। সোনাখালী, আর এটা হলো বাসন্তী, মাঝখানে হলো হোকল নদীর বীচ। চলে এসেছে, দেখো চলে এসেছে এখানে লুচি রয়েছে, আলুর দম রয়েছে, আর রয়েছে রসগোল্লা। বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসেছি, আর ভীষণ খিদে পেয়েছে। ফাটাবাড়ি করে যায়, 3টে লুচিতে পোষাবে না ভাই, গরম গরম লুচি চাই। খুব সুন্দর হয়েছে। তরকারি দেবে তো ভাই? থ্যাংক ইউ। দেখো চলে আসছে কিন্তু ভাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। আমাদের মাছ, তো আমাদের মাছের পকোড়া চলে এসছে। থ্যাংক ইউ। এসছে আমাদের মাছ, ওরে ধর, গরম গরম আমদি মাছ, সস আর 4টে করে আমদি মাছ ভাজা। মশলা দিয়ে যা। গরম গরম চা, বেঁচে থাকলে একটু দিয়ে যাও। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এটার পেছনে আমরা পড়েছিলাম, কখন আসবে। দুধ চা, দুধ চা। আর সুন্দর প্রকৃতি আমরা দেখতে দেখতে যাচ্ছি, একদম ফ্রন্টে বসেছি। সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া। আর এই বোটে আছে টোটাল 40 জন বোটে আছে। চা খেতে খেতে পৌঁছে গেলাম গোসাবা। এখানে রয়েছে রবীন্দ্রনাথের বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। যেহেতু আমরা আগে অনেকবার ঘুরেছি, তাই এবারে আর বোট থেকে নামিনি। এবার হলো খাবার পালাই। দেখো ভাই, এখানে ভাত তুলছো, এখানে ভাত, ইলিশ ঝাল, দই ইলিশ, আচ্ছা, আর চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা। ভালো বলে তো, আহা হা 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 হা। চাটনি রয়েছে, আর ওদিকে ডাল তুলে নিয়ে ফাটাফাটি আইটেম। এই সুন্দরী তো ঘুমিয়ে নিয়েছে অলরেডি, আর আমরা দুজনে মিলে ঘুরপাক খাচ্ছিলাম বোটের মধ্যে। আমরা কত ফটো তুলেছি। আমাকে ছেড়ে তুই ঘুমাচ্ছিস যে? এখন বৃষ্টি নেই, আমরা সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি পেয়েছি, তো আমরা কিন্তু ক্যানিংয়ে এসে বৃষ্টিটা আমরা আর পাইনি। খাওয়ার পরে দেখো চলে এসছে পেয়ারা। তো আমরা চলে এসেছি ইউনিক কটেজ। এবার রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো রুম। হ্যালো ম্যাডামগণ, এই যে দুজনেই বসে গেছে এখানে। আচ্ছা, এখানে একটা খাট রয়েছে, আর এখানে একটা বড় খাট রয়েছে, ঠিক আছে, টেবিল আছে। এটা তো বাথরুম, এখানে আয়না রয়েছে, অবভিয়াসলি এসি চলছে। তো ঘরটা খারাপ? ঠিক আছে, ভালো ঘর, দাম হিসেবে ঠিক আছে। তো আমরা এখন একটু রেস্ট নেব। এখন অবধি ভালোই গেছে, একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, একটু চান ঠান করবো, যেটা দরকার, ঘুমটা ভীষণ দরকার এখন ঘুম। বিকেলের টিফিন রুমেই এসছিল, ছিল চিকেন পকোড়া আর কফি। সেটা খেয়ে আমরা নিচে নেমে এলাম ঝুমুর নাচ দেখতে। ডাল নেব না, ডাল কেউ নেব না, স্যালাড, পেঁয়াজটা একটু বেশি করে দিও ভাই। এই ঘরটা আমরা বসে গেছি। ডিনারে রয়েছে এটা আলু পটলের তরকারি রয়েছে। এটা কি আলু পটল? হ্যাঁ, আলু পটলের চিংড়ি পটল। আচ্ছা, হ্যাঁ দিয়ে দাও, চিংড়ি পটল আলু দিয়ে তরকারি, ঠিক আছে। আর স্যালাড চলে এসছে। এবার আছে খাসির মাংস। ডালটা ওই জন্য নিইনি, এলাহি খাওয়া দাওয়া, যার জন্যে ডাল খাওয়ার মতো
জায়গা আর নেই না। আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এই যে চিংড়ি মাছ, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি ডাল দিয়ে খাওয়ার জন্যই দিয়েছে, না আমরা ডাল দিয়ে খাবো। এই খা, কি বাচ্চাদের বলতে হয় না যে মোবাইল ছাড়ো মোবাইল ছাড়ো, ওরও তাই অবস্থা হয়েছে। তাই অবস্থা, সত্যি তাই। সুন্দর করেছে, দেখেই মনে হচ্ছে বেশ তেল তেলে, হ্যাঁ তেল তেলে, সুন্দর টেস্ট। অ্যাকচুয়ালি আলু পটলটা চিংড়িতে বেশ জমে। মানে যেটা পটল চিংড়ি, পটল সুন্দর করে ভালো করে মশলা ভেজে করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাত্রে ভালো খাবার। শুধু ডাল ভাজা খাসির মাংস না, পটল চিংড়ি খাসির মাংস। পটল চিংড়ি খাসি মাংস। ক্যামেরাম্যান বলো তো কেমন লাগছে? সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর। আলু পটল চিংড়ি আমরাও করি যেমন, মানে আমার এত সুন্দর লেগেছে যে আমি অনেকখানি ভাতই আমি কিন্তু খেয়ে নিলাম। ভাই মাটন দিয়ে দাও। মাটনটা ওয়াও, ভেরি গুড, থ্যাংক ইউ। আলু আছে দাদা? আলু আছে আমাকে একটা ছোট থেকে একটা আলু দিলেই হবে, ছোট্ট। জয় দেখবে আর বলবে একটু ভাত নেই? না ভাত না, ভাত কেউ নেবে না, ঝোল দিও না, শুধু মাংস দিও। ওই মেটেটা দাও। ভাগ দিবি, মেয়েটের ভাগ আমার চাই। খুব দামি ক্যামেরাম্যান আমার, ওকে কিন্তু আমাকে হায়ার করে আনতে হয়। এরকম ক্যামেরাম্যান কারণ না জুটু আমারই থাকবে। হ্যালো, না আমরা সকাল থেকে যেগুলো যেগুলো খেয়েছি মোটামুটি রান্না কিন্তু সবারই ভালো। হ্যাঁ রান্না কিন্তু ভালো। এই যে শিউলি আমায় মেটে দিয়েছে, এটা অনেক। ওহো 3 ভাগ হয়ে গেছে, এইটা আমার। দেখ সবাই খুশি। তো আলু তো আমি চেয়ে নিয়েছি, আর এখানে মাটনের পিসগুলো দেখো, বলবো না যে হেব্বি রেওয়াজি খাসি, কিন্তু মোটামুটি নর্মাল রেওয়াজি, একদম কচি পাটাও নয়। আমার খুব পছন্দের একটা পিস আমি পেয়েছি, ঠিক আছে, সামনের রাঙের পিস, একদম নরম মাংস, মাংসটা খুব সুন্দর গলেছে। দারুণ হয়েছে। মাংসটা একদম গরম, এখন অব্দি গরম আছে। সবার খাওয়া হয়ে গেছে, এই এখন এই কজন বসেছে। আমাদের এই বোটে মোটামুটি 40 জন, হ্যাঁ এই বোটে। আরেকটা বোট আছে, সেই বোটটা আরো বেশি জন। প্রথম দিনটা কেটে গেল, এবার কালকে সকাল। বাঘ দেখার চান্স আছে? হ্যাঁ, কালকে আসা, বাঘের আসা। আগের বয়সে অনেকগুলো হরিণ দেখেছি। আমাদের বুদ্ধিটা কিন্তু ভালো, হ্যাঁ, ভাত কম খাও, মাটন বেশি খাও। এক হাতা দেবে। শিউলি ভাত নিয়ে নিচ্ছে, হ্যাঁ ব্যাস, আমাদেরটাও নিয়ে নিতে পারতি। ভাইদের ব্যবহার কিন্তু খুব ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার খুব ভালো। ভীষণ ভালো ওদের ব্যবহার। আজকের দিন এটি খুব ভালো গেল, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর কাল সকালে কিন্তু 7টায় বেরোতে হবে, আমাদের খুলে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। তো আমরা একটু সুন্দরবন ভ্রমণ সাথীর সঙ্গে, তোমরা যদি আসতে চাও, এত সুন্দর একটা সময় কাটাতে চাও, 3 দিন 2 রাত্রির এই প্যাকেজ, 2800 টাকা পার হেড, 4 বেলা এলাহি খাওয়া দাওয়া। আমরা বারে বারে কিন্তু আসি এই একটা সুন্দর সময় কাটানোর জন্য। ডিটেলস কিন্তু কমেন্টে পিন করা থাকবে, যোগাযোগ করতে পারো, ইলিশ উৎসবের মজা ওঠাতে পারো।